কিরে দাঁড়া, দৌড়ায় কই যেতেছো? আমি তো জান্নাতে যাবো। জান্নাতে? কেমনে কি? হ্যাঁ, আমি না গেছি জান্নাতের ঠিকানা আছে। তোর কথা তো কিছুই বুঝতেছি না। তোর কিছু বুঝতে হবে না, আমি যাই। আমি না, কি হয়েছে ওমর? তুই এমন চিৎকার চেঁচামেচি করতেছিস কি লিগা? তোমার কাছে পৃথিবীর মানচিত্র আছে না? তুমি যে আমার একদিন দেখাইছিলা। হ, কেন কি হয়েছে? আমার ওটা একটু লাগবে, একটু দেও না। কি করবি তুই? আমি জান্নাতে যাবো। কি ওমর, তুই এটা কি কইতাছিস? তুই কি পাগল হইছিস নাকি? মানচিত্রের মধ্যে কি জান্নাত আছে? ও আছে তো, তুমি একদিন কইছিলা না এটা বাংলাদেশ, এটা ভারত, এটা সৌদি আরব। হ্যাঁ কইছিলাম তো। সৌদি আরবে কিন্তু মক্কা শরীফ আছে। যে আজকে হুজুর মসজিদে কইছে মক্কা শরীফে হজ করতে গেলে জান্নাতে যাওয়া যায়। আমার বাইরে নিয়ে জান্নাতে যাবো। আমি না আমার মানচিত্র দাও না। ওমর, মানচিত্র যে কই রাখছি আমি তো ভুলে গেছি। তুই বাড়িতে চলে যা, আমি খুঁজে পাইলে তোর দিয়া মনে। তাহলে তুমি খুঁজে রাখো, আমি রাইতে নিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। মা তাড়াতাড়ি জামা কাপড় গুছো, কেন কই যাবো? আমরা জান্নাতে যাবো। কি হয়েছে বাপ? আমারে কত মা কেন মসজিদে হুজুরে নামাজের পরে কইছে মক্কায় হজ করলে জান্নাতে যাওয়া যায়। মা তুমি না সবসময় আমারে কইতা আমি না জান্নাতে যাবো, কিন্তু তুমি জান্নাতে যাইবা না। আল্লাহ দেখানো পথে তো চলার চেষ্টা করি, আল্লাহ নিলে যাবো। মা আমি কিন্তু একলা একলা জান্নাতে যাবো। আমি যে জান্নাতে যাই আমি তোমার নিয়ে যাবো। তুমি হজ করলে জান্নাতে যাইতে পারবা। চলো তোমার নিয়ে হজ করে নি। পরে যাবো। ভাবি, আপনারা যে হজে যাইবেন তো হজে যাইতে গেলে তো মেলা টাকা লাগে। আপনার কাছে কি টাকা পয়সা আছে? চাচি তো টাকা পয়সা লাগে কে? ওমা, হজে যাইতে হলে তোমার বিমান ভাড়া লাগবে, হোটেল ভাড়া লাগবে, খাওয়ান লাগবে, তো টাকা লাগবে না? আমরা বিমানে যাবো না, আমরা পায়ে একটা যাবো। ওই পশ্চিম দিক বরাবর হারা শুরু করলে একদিন না একদিন আমরা মক্কায় পৌঁছে যাবো। আর আমিনার কাছে তো ম্যাপ আছে, ওই ম্যাপ দেখে আমরা যাবো। আচ্ছা বাপ, যাবনি। এই যে দেখ, এই বাংলাদেশ, বাংলাদেশের পরে ভারত, ভারত থেকে পাকিস্তান, পাকিস্তানের পর সোজা ইরান, আর ইরান পার হইলে ইরাক, আর ইরাকের পর তোর স্বপ্ন সৌদি আরব। এতগুলা দেশ বন্ধু, তোরা এত দূর হাইটা যাবি? সম্ভব? সম্ভব হবে নাকি? আমি শুনছি আগের কালের মানুষেরা হাইটে একটা অস্ত্র রয়েছে, এরা পারলে আমরা কয়দিন লাগে জানোস? কতদিন লাগে? 2 বছর, যাইতে 1 বছর, আইতে 1 বছর। আমার মার অনেক দিনের ইচ্ছা আল্লাহর পর দেখতে দেখি মায়ের এনে হসপিটালে যাবো, তাহলে তার স্বপ্ন পূরণ হবো, আবার জান্নাতে যেতে পারবো। ওমর, তোর কি আর বুদ্ধি হইব না? তুই বড় হইছস, তুই যত সহজ ভাবতেছস অত সহজ না। এই যে 2 বছর ধরে যাবি, খাওয়া দাওয়ার মধ্যে থাকবি, থাকার লাগে একটা হোটেল লাগবে, আর তার কত কত পাসপোর্টও নাই। আর পাসপোর্ট ছাড়া এক দেশ থেকে আরেক দেশে যেতে দিব না। আচ্ছা সব মিলে মোট কয় টাকা লাগবো? অনুমানিক 2 লাখ তো লাগবে। 2 লাখ টাকা? আচ্ছা আমি 2 লাখ টাকা ব্যবস্থা করতেছি। আসেন আসেন আসেন, আমার ছাগল 2 লাখ টাকা বিক্রি করবো। আলাই দাদা দাদা খাইছে নাই? 20-30 হাজার টাকা ছাড়া 2 লক্ষ টাকা যেতেছে। তাড়াতাড়ি আসেন সবাই, অনেক ভালো ছাগল। আসেন সবাই আসেন। দাম কত আচ্ছা 2 লাখ টাকা। ভাই? একটু কম হবে না? না ভাই, কম বিক্রি করবো না, আমি 2 লাখ টাকা হলে বিক্রি করবো। আরে ভাই, ছাগলের দাম তো কম হয়ে গেছে। মিনিমাম 2.5 লাখ টাকা উচিত। না ভাই, আমি 2.5 লাখ টাকা বিক্রি করবো না, আমি 2 লাখ টাকা হলে বিক্রি করবো। ভাই তাহলে 1,90,000 দিই। না ভাই, আমি 1,90,000 বিক্রি করবো না, আমার 2 লাখ টাকা লাগবে, আমি 2 লাখ টাকা বিক্রি করবো। 2 লাখ 30 হবে আমার। আমি কইলাম না ভাই, আমি কমে বিক্রি করবো না, আমি বেশি তো বিক্রি করবো না, আমি 2 লাখ টাকা হইলে বিক্রি করবো। কেমন চাচা? এক ছাগল আছে, এক ছাগল বেশ। তোর মুখে লাগাম নাই? হ্যাঁ, লাগাম দিয়ে কথা ক। আরে একজন আরেকজনকে কটাক্ষ করে কথা কইলে পাপ। কে ওমর, কিসে? আমি ছাগল বিক্রি করতে আইছি চাচা, 2 লাখ টাকা হলে বিক্রি করবো। ছাগলের দাম 2 লাখ টাকা? আমি আমার মায়ের নিয়ে হসপিটালে যাবো, সব মিলে আমার 2 লাখ টাকা লাগবে এর লেগে। মাশাআল্লাহ। আমাদের 2 লাখ টাকা পাইছো। ওমর, আমি 2 লাখ টাকায় আছে, তুই তোর মারে নিয়ে ধন্যবাদ চাচা। যা, তোর মনে রাখা পূর্ণ করিস। কেমন চাচা, 1,000 টাকার ছাগল 2 লাখ টাকা দিয়ে নিলেন? হ্যাঁ নিলাম, আল্লাহ আমার মনের আশা পূর্ণ করুক। চাচি, চাচি, ও চাচি। কি রে অমর, কি হয়েছে? চাচি আপনাকে একটা ঠেলা গাড়ি আছে না? হ্যাঁ, আমার তো ঠেলা গাড়ি একটু লাগবে চাচি। কি দরকার? আমি একটা ভালো কাজ করতে যেতেছি, আপনার আমি কথা দিলাম আমি আপনার ঠেলা গাড়িটা আবার দিয়ে যাবো। না না, ওইটা দেওয়া যাইব না। ওইটা দিয়ে তোমার চাচা ছাগলের জন্য ঘাস কাটতে আনে, ওইটা আমাকে কামে লাগে। কি রে অমর? আচ্ছা আপনার এই ঠেলা গাড়িটা আমার একটু লাগতো। ও ঠেলা গাড়ি লাগবো? আচ্ছা নে, আবার সময় মতো কিন্তু ফেরত। আচ্ছা আচ্ছা, আপনার আমি কথা দিলাম, আপনি ঠেলা গাড়ি দিয়ে যাবো। এটা না করলেন দিতেন, তারপরে দিয়ে দিলেন। আল্লাহ জানি কবে না কবে ফেরত দিব। অমর যা বলে তা করে। মা কই তুমি? দেখো গাড়ি নিয়ে আইছি। ঠেলা দিয়ে কি হইব? মা তোমার না কোমরে ব্যথা, আমি এর মধ্যে তোমার নিয়া তারপরে আল্লাহর নামলে আমি টানতে টানতে রওনা দিব। ভারত পার হবো, পরে পাকিস্তান, তারপর ইরান, তারপরে ইরাকের পরে আমরা সৌদি আরবে চলে যাবো। তুই এত কিছু কেমনে জানিস রে বাপ? আমার কাছে মানচিত্র আছে তোমার, আমি যে আমিনার থেকে মানচিত্র নিয়ে। আর তাছাড়া সবাই তো জানে পশ্চিম বরাবর আমরা যদি রওনা দেই তাহলে একদিন না একদিন আমরা হজ করতে চলে যেতে পারবো। বাপরে, তুই পারবি না, মেলা দূরে রাস্তা, কষ্ট হইব তোর। তোমার লেগে এই কষ্ট আমার কিছুই না, তুমি হজ করতে চাইছো, জীবন দিয়ে হইলে আমি তোমার হজ করতে নিয়ে যাবো। মা মা চলো চলো যাই আমরা সব। তুই না আসলে একটা পাগল। গলত আডারে দিয়া তো ভালো ব্যবসা শুরু করছে। নামাজ কালাম পড়ে এমন দান্দা। যে পোলাররা তো মানুষ করতে পারেন না, হজের নাম বাগায়া 30,000 টাকা ছাগল 2 লাখ টাকা বেচলেন, বালাই তো ব্যবসা শুরু করছেন।
মায়ের কথায় কষ্ট পাইছোস, তাইলে কান্তাছোস কেন? মা তোমার স্যার একলা একলা কেমনে জান্নাতে যাবো কও? আমি একলা একলা যাইতে পারবো না, আমি জান্নাতে গেলে তোমার নিয়ে যাবো। আমার পাগল আছে, আমারও তো যাইতে ইচ্ছা করে। শোন, আমরা হজে যাই। হজে সত্যি কইতেছো? চল চল তাড়াতাড়ি এখনই যাই, চল। এত পাগল হইলে হইব, একটু কুসাইনি। আর শোন বাপ, আমরা কিন্তু এই রাতের বেলায় রওনা দিই। বাস, তোমার কি কষ্ট হইতেছে? না রে বাপ, কিন্তু কষ্ট তো তোর হইতেছে। এক কাজ কর না বাপ, একটা গাছে ছাওয়া দেখে গাড়িটা রাখ, সে সময় জিরাই নি। সমস্যা নাই, আমি যখন হাঁপায় যাবো তখন দাঁড়াবো না। কোন শরীরে শক্তি আছে, আমি টানতেই থাকবো টানতেই থাকবো। পোলা উমরের জন্য খুব কষ্ট হইতেছে। যাইতে পারলে তো কোনো কষ্ট হইতো না, কিন্তু যাইতে তো পারবো না। আবার তুমি না কইছিলা আবার দাদা দাদিরা নাকি এমনি হজ করতে যাইতো? তারা তখন সবাই একসাথে যাইতো, রাস্তায় রাস্তায় জিরাইতো। তখন তো এত ঝামেলা ছিল না, বর্ডারও কোনো ঝামেলা ছিল না। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব বা, কোনো টেনশন করো না। আমার বিশ্বাস আল্লাহর মনের আশা ফেলবো না, আমার মনের আশা ঠিকই পূরণ করবো। ও বাপ, একটা জায়গা দেখা গাড়িটা রাখ, নামাজে রক্ত হয়েছে, আমরা দুজন নামাজ পড়ি। আমি আচ্ছা ঠিক আছে। হে আল্লাহ, তুমি আমাকে পথ সহজ করে দাও, আমার মনের শক্তি দাও, সাহস দাও, আমার মনের মনের আশা পূর্ণ করে দাও। বাপ, খিদা লাগছে না তো? অনেক খিদা লাগছে। এক হোটেল খুঁজে বাই করে আমরা রাতের খাবারটা খাই আনি, কোনো একটা থাকুনের জায়গা খুঁজা আমরা রাতটা বিশ্রাম নিই। পর ভোর হইতেই যাত্রা শুরু করে দিস বাবা, মেলা কষ্ট করছো আজকে। আচ্ছা মা, ঠিক আছে। ভাই, ঢাকার রাস্তাটা কোন দিকে? এই যে সামনে দিয়া বামের দিকে মোড়া দিয়া চলে যাবেন সোজা। ওই দিক। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তুমি বহো। আমার মাথাটায় ব্যথা, পয়সা থাইকে থেকে আরো ব্যথা হয়েছে, সেটা তোর লগে হাঁটি। সবার তুই এবার একটু বয়, আমি গাড়িতে টানি। দেখ না তোর পাও গুলা কেমন হয়ে গেছে। না না মা, আমার কিছু হয় নাই, চলো আমি পারবো। না না, কি অবস্থা হয়ে গেছে, ছিলা গেছে, রক্ত বের হয়ে গেছে। আর কিছু হয় নাই, চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তো এনে বসে জিরাই নেই, পরে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি বহো, আমি এটা সাইড করি। ভাই, পশ্চিম দিক কোন দিকে? মা, এইদিকে পশ্চিম দিক। আচ্ছা, আমরা কোন এলাকায় আছি, এই দেশের নাম কি? কাউ একটু জিগা না, বর্ডার আইতে কত দূর? এই যে ভাই শুনেন, ভাই টাকা পয়সা নাই, তুমি টিকেট কেটে যাবো না। আমরা ফকির না, আমার ছেলেটা কি কইতেছে একটু শোনেন না। ভাই ভাইটা এটা কোন জায়গা? এটা তো ভৈরব। ভাই, ভারতে যাবো কোন রাস্তা দিয়ে, কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে? ভারত যাবেন কেন? তাহলে ভাই আমি আমার মারে লয়া হজ করতে যাবো। আপনার কি মাথা নষ্ট? আপনি পায়ে হেঁটে এত দূর যাইতে পারবেন? ভাই আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। এইদিকে সামনে গেলে নরসিংদীর পরে যশোরের পরে বেনাপুর পার হলেই ভারত। ধন্যবাদ ভাই। আপনারা তো কষ্ট করে কেন যাচ্ছেন? আসলে ভাই আমার কাছে টাকা নাই তো, তাই ওই যে আমার একটা চাচা আছে, তার কাছে আমার মায়ে 2 বছর আগে হজ করার লাগে টাকা দিচ্ছে, বেড়ায় টাকা লে বাইকে গেছে, টাকা পয়সা, তাই আমরা দুইজনে পথে হাইটাই হজ করতে যেতেছি। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের ইচ্ছা পূরণ করুক। ভাই, কি আপনার? আমার বাচ্চাটা অসুস্থ, হাসপাতালে ভর্তি। অপারেশন না করলে ভাই বাঁচাতে পারবো। কয় টাকা লাগবে ভাই আপনার? ভাই 2 লাখ টাকা লাগবে ভাই। আরে আপনি বলো অসুস্থ, আমি তো সাহায্য করতে পারলে আমার ভালো লাগতো। না, আমার কাছে তো 2 লাখ টাকা নাই। 2 লাখ টাকার একটু কম আছে। ভাই টাকাটা রাখেন, এটা নিয়ে চিকিৎসা করেন। ধন্যবাদ ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুক। টাকার কথা কি জানি শুনলাম, টাকার ব্যাগ কই? মা, একটা লোক আইছিল, এর ছেলে নাকি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি। টাকা না দিতাম তাহলে এর ছেলে মরে যেত, মানে বাঁচানো যেত না, তাই সব টাকা দিয়ে দিচ্ছি। 30 টাকা? হায় আল্লাহ, এটা তুই কি করছো? লোকটা তো মিথ্যা কথা কইতে পারে। মিথ্যা কথা কবো কে? সত্যি কথা কইছে। মিথ্যা কথা কওয়া তো মহাপাপ, তাছাড়া মানুষের জীবন বাঁচানো তো ফরজ। তুই এত বোকা কেন কত? এই দুনিয়ায় সব মানুষ এক না, এটা তুই জানিস না? কাশিম মন্ডলের কথা ভুলে গেছোস? ভুলে গেছে। এখন কেমনে যাবি সৌদি আরবে? মা, প্রথমে ভারত যাবো, ভারত থেকে পাকিস্তান, পাকিস্তানের থেকে ইরান, ইরানের থেকে ইরাক, তারপরে সৌদি আরব যাবো। আর যাওয়া সম্ভব না, চল বাড়ি ফিরে যাই। চলো, আমরা যাইতে পারবো। নিয়ত ঠিক থাকলে আল্লাহ একদিন আমরা মক্কা পৌঁছাই যাই। এইদিকে একটু গাড়িটা রাখ বাবা। হয়তো দেখি রক্ত পড়তেছে। না সমস্যা নেই ভাই, কিছু নেই। তুই এমন করলে কিন্তু আমি আর যাবো না। সে আমার জন্য কত কষ্ট করতেছ, এমন সন্তান মনে হয় পৃথিবীতে আরেকটা নাই। চল আমরা ফিরে যাই, আমার আর হজে যাইতে হইব না। আল্লাহ তোর মতো সন্তান আমারে দিছেন, আমি এমনি জান্নাতে যাবো। কি করবো, তোমার অনেক দিনের ইচ্ছা, আমি যেমনি হোক তোমার ইচ্ছা পূরণ করেই যাবো। তোমার আমি হজ করাই যাবো। আর কতদিন লাগবে ভাব, আমি যাবো না। আমার জান্নাত হয়ে গেছে, আমি জান্নাত পেয়ে গেছি বাপ। আপনার হজে যাচ্ছেন না? হ্যাঁ। কিছু মনে না করলে এই টাকাটা রাখেন। কেন টাকা নিবো কেন? হজে যায় আমার বাবা মার জন্য দোয়া করবেন। অনেক খুশি হলাম বাবা, অনেক দোয়া করবেন, অনেক দোয়া। ভরসা রাখো, খেলাম পথ সহজ করে দিচ্ছি।